সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেবে। সম্মানিত ভাই ও বোনেরা, নারী পুরুষের যেমন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে ঘরে ঘরে, বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না। এগুলা সব ধোঁকাবাজদের কথা, সব ধোঁকাবাজরা এগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই। যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। বড়ি বড়ি প্রমাণ, প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেবে। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি, খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি, জাতিকে বিভক্ত করতে চাই না, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই। এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি, আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব। তবে যারা 3টা শর্ত মানবেন, সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যেই অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে। তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারটাই আমরা ইনশাআল্লাহ কায়েম করতে চাই। ওরকম বিচার যখন কায়েম হবে, বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে। বাকি দুর্বৃত্ত যারা থাকবে, তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে। এইখানে কারো জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না। বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে। আমি গলা কাটার কথা বলছি না, আমি বলছি ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসাফপূর্ণ শাসনের কথা।